হরে কৃষ্ণ। এই দেখো সবাই দেখতে পাচ্ছ আমার হাতে যে মালা রয়েছে, জপের মালা। এই জপের মালার সঠিক নিয়ম হলো এই যে প্রথমে এই যে সুমেরু গুটি রয়েছে, এই সুমেরু গুটি ধরে বা বড় গুটি ধরে পঞ্চতত্ত্বের নাম স্মরণ করে নিতে হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে এই বড় গুটি থেকে জপের মালা শুরু করতে হবে। বড় গুটি থেকে ঊর্ধ্বমুখী নিতে হবে। ঊর্ধ্বমুখী নেওয়ার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বড় গুটি থেকে এক এক করতে করতে একেবারে ছোট গুটিতে যখন আসবো, তখন কিন্তু ছোট গুটির এই সুমেরু বিন্দু সুমেরু গুটিটিকে কখনোই লঙ্ঘন করব না। আবার এইভাবে ঘুরিয়ে নেব, আবার এই ছোট গুটি থেকে আসবো। এইভাবে এক 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 মালা হয়ে যাবে। ছোট গুটিতে আসবো, বড় গুটি থেকে ছোট গুটিতে আসবো, এক মালা হয়ে যাবে। এরকম করতে করতে মালাগুলো সাক্ষী রাখার জন্য এই যে এখানে রয়েছে, এই মালাগুলো ধরে এইভাবে টেনে দেবো। এক মালা হবে যখন, তখন এরকম করে টেনে দেবো। আর সর্বশেষে শেষের সমাপ্তি একটি মন্ত্র বলে নিতে হবে। সেটা হলো নামযজ্ঞ মহাযজ্ঞ কলাকলাশ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নামযজ্ঞ সমর্পণ। হরে কৃষ্ণ, রাধে রাধে।